নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন ভেন্ডির রেসিপি, যেটি আপনারা তো অনেকেই ভেন্ডি সর্ষে, পোস্ত, পেঁয়াজ, রসুন দিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে একদমই নতুনভাবে রান্না করে দেখাবো। তাহলে চলুন, বেঙ্গলি হেসেলে আপনাদের সাথে আমি একটি শেয়ার করছি ভেন্ডির রেসিপি। আমি এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি আর আলু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি এবার কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকেও মাঝখান থেকে একটা করে টুকরো করে নেব। ভেন্ডিগুলোকে আমি সব কেটে নিয়েছি এবং আলুগুলোও আমার সব কাটা হয়ে গেছে। এবার চলুন আমি রান্নাটা বসাই। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি কয়েকটি বাদাম আর সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। বাদামগুলোকে 1 মিনিট মতন ভেজে নিলেই হবে। আমি বাদামগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কার কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। তো আমি ভেন্ডিগুলোকে 2 মিনিট ভেজে নিই। দু মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলু আর ভেন্ডি একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভেন্ডির নালগুলো না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ নুন। এদিকে আমি ওই ভেজে রাখা বাদাম আর একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি এখানে লাল লাল দেখে কাঁচা লঙ্কা নিয়েছি। বন্ধুরা, ভেন্ডিটাকে ভালো করে না ভাজলে তরকারির স্বাদ ভালো লাগবে না। তাই ভেন্ডির যতক্ষণ নালগুলো না যাচ্ছে ততক্ষণ আমি ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নেব। আলু ভেন্ডি একসঙ্গেই ভাজা হয়ে যাবে।
আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করি। এটা যেভাবে আমি রান্না করব আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটি খেতে অসাধারণ হবে। আমি টমেটো, কাঁচা লঙ্কা এবং বাদামের পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেব। ভালো করে মশলাটাকে এগুলোর সাথে মিশিয়ে নিলাম। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো, আবারও খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি এবং খেতেও দারুণ টেস্ট। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে।
একটা প্লেটে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।